আমার অত্যন্ত আন্তরিক বন্ধু মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সভা সমিতি করেন। আজকে আল্লাহ পাক সেখানেই আমাদেরকে নিয়ে এসেছেন। গত বছরেও সাঈদী সাহেবের বক্তৃতা আর আমার বক্তৃতা মাত্র 2 দিনের পার্থক্য ছিল। দুর্ভাগ্য, আমরা দুজনেই চলে যাওয়ার পরই শাহজালালের মাজারে বোম্বিং হয়, আমরা যেন কিছুটা লজ্জিত বোধ করেছিলাম। জানি না পিছনে কারো কোনো চক্রান্ত ছিল কিনা, যে 2 জন বক্তা চলে যাওয়ার পরই বোম্বিং হওয়ার কারণটা যেন আমাদের ঘাড়ে চাপানো যায়, এরকম কোন চক্রান্ত ভিতরে ছিল কিনা বিরোধী মনে আল্লাহ ভালো জানেন। আজকেও যখন সিলেটে মাটিতে পা দিচ্ছি, তখন এয়ারপোর্টে প্রথমে সালাত আদায় করে দোয়া পড়ে নিয়েছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কেন যেন এই দোয়া বহুদিন পরে আজকে পড়তে হলো? নিশ্চয়ই আপনারা জানেন যারা পত্র পত্রিকা পড়েন, যখনই পৃথিবীর যে কোনো প্রান্তে দ্বীনে হকের আওয়াজ উঠেছে, তখনই দ্বীনে বাতিলের ঝান্ডা বাহিরা গর্জে উঠেছে। কখনোই তাকে নিরুপদ্রব ভাবে সামনে এগোতে দেয় নাই। চিরদিনের ইতিহাসকে পাল্টে দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের মুসলমান মনে প্রাণে ইসলামকে পছন্দ করে, মনে প্রাণে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। রসুলের জন্য হাসি মুখে জীবন দিতে প্রতিটি মুসলমানের বাচ্চা প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্য, রসুলের তরিকা আমাদের সামনে স্পষ্ট নয়। আর সে কারণে ইসলাম আজকে আমাদের কাছে পবিত্র বস্তু, কিন্তু পালনীয় বস্তু নয়। ইসলামকে আমরা রেখে দিয়েছি অত্যন্ত সসম্মানে, টুপি, দাড়ি, বিবাহ, তালাক এবং জানাজার মধ্যে। জীবনের বিস্তীর্ণ ক্ষেত্রে আমরা ইসলাম থেকে বাহিরে গিয়ে মানব রচিত মতবাদের অনুসরণ করছি। ফলে আমরা প্রতি পদে পদে ব্যর্থ হচ্ছি, ভাইয়ে ভাইয়ে হানাহানি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছি, কেউ কাউকে ভালোবাসতে পারছি না। ধর্মীয় জগতে যারা বিরাজ করছি, অসংখ্য মাযহাব ও তরিকায় বিভক্ত বাংলার মুসলিম উম্মাহ, কারোর সঙ্গে কারো মুখ দেখা দেখি নাই। বাংলাদেশে মারিফাতের নামে শুধু 200 মাযহাব বিরাজ করছে। বাংলাদেশে পীরের সংখ্যা 2,98,1921 সালের বাংলাদেশ সরকারের সমারি মোতাবেক। কোন পীরের সঙ্গে কোন পীরের মিল নাই, অথচ মাযহাবের দিক দিয়ে সবাই কিন্তু এক। রাজনৈতিক ময়দানে যারা বিচারণ করছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক এর উপরে শুধু গবেষণা করেছেন যে বাংলাদেশের দলের সংখ্যা কত। তিনি গুণে 163টা পেয়েছিলেন আজ থেকে প্রায় 10 বছর আগে। 163-র মধ্যে 100-র অধিক শুধু ধর্মীয় দল, তার মধ্যে আহলে হাদিস এবং তাবলীগ জামাত বাদে। তাহলে বাংলাদেশের মুসলমানদের অবস্থা কোথায়? ভাই ভাই মিলতে পারছি না। রাজনৈতিক ময়দানে গণতন্ত্রের নাম দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হালাল করে কেউ কারো ভালো বিষয়টি আর চোখে দেখি নাই, শুধু খারাপগুলোই দেখতে পেয়েছি। যার ফলে বাংলাদেশের জাতীয় সংসদ এটি অকার্যকর স্থানে পরিণত হয়েছে, ঝগড়ার কেন্দ্রে পরিণত হয়েছে। সরকারের হিসাব মোতাবেক জাতীয় সংসদ পরিচালনা করতে প্রতি মিনিটে 15,000 টাকা খরচ হয়। তাহলে এই জাতীয় সংসদে কত অসংখ্য গালিগালাজ এবং খাস্তা খাউড় পরনিন্দা পরচর্চা করা হয়। এত টাকা ব্যয় করে জনগণ বিচার করবেন। আখিরাত তো গেলই, দুনিয়ার অবস্থাটা কি?
এই সব কিছুর আজকে নতুন নয়, বহু পুরানো জিনিস। পৃথিবী যখন এমনি করে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত ছিল, সেই সময় আখির নবী রাহমাতুল আলামিন বিশ্ব মানবতা শান্তি দূত হিসাবে এসেছিলেন আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে প্রেরণ করেছি জগৎবাসীর রহমত হিসেবে। তিনি যখন এলেন আরবে, তখনকার অবস্থা কেমন ছিল আপনারা হয়তো ভাববেন তখনকার মানুষ নাস্তিক ছিল। এটা ভুল ধারণা। নাস্তিকের দেশে শেষ নবী আসেন নাই, কমিউনিস্টের দেশে শেষ নবী আসেন নাই, এসেছিলেন আল্লাহওয়ালাদের দেশে। এই বিষয়টি অনেকের হয়তো বা খেয়াল থাকে না অনেক সময়। জাহেলি কবি লবিদ ইবনে রবিয়া, জাহেলি কবি জোহর ইবনে আবি সালমা, যারা রাসূলের আগেই যাদের মৃত্যু হয়ে গেছে, তাদের কবিতায় সাক্ষ্য দিচ্ছে যে তারা আল্লাহকে মানতেন। জোহর ইবনে আবি সালমা তারা সম্প্রদায়কে উপদেশ দিয়ে বলে যাচ্ছেন, ফালা তাকতুমান্নাল্লাহা মা ফি নুফুসিকুম লিয়াখফা ওয়া মাহমা ইয়াকতুমিল্লাহ ইয়ালামি ইউআখার ফায়ুদআ ফি কিতাবিন ফায়ুদাখার লিয়াউমিল হিসাব আও ইউআজ্জাল ফায়ুনকামি। ওদিকে লবিদ বিন রাবিয়া বলছেন, আলা কুল্লা শাইইন মা খারাল্লাহি বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। আল্লাহ রাসূল খুশিতে বলছেন, জাহেলি কবির মধ্যে সবচেয়ে উত্তম কবিতা যদি কিছু থাকে তাওহীদ ভিত্তিক, সেটা লবিদ বিন রাবিয়ার এই কবিতা। তিনি বলছেন, শুনে রাখো, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই টিকে থাকবে, আর একে কেউ ধ্বংস করতে পারবে না। এটা কি কোন নাস্তিক মানুষের কথা হতে পারে? জোহের বলছেন, হে আমার সম্প্রদায়, হে চুক্তি সম্পাদনকারী দুটি দলের নেতারা, শুনে রাখো, লা তাকতুমান্নাল্লাহা মা ফি নুফুসিকুম, তোমাদের হৃদয়ে চুক্তি ভঙ্গের যে বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে, ওটাকে কখনোই তোমরা আল্লাহর নিকট থেকে লুকাতে পারবে না। যখনই লুকানোর চেষ্টা করবে তখন ওটা আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। আল্লাহ পাক ইচ্ছা করলে ওটাকে এই দুনিয়াতেই শাস্তি দিতে পারেন, অথবা ইচ্ছা করলে ইয়াউমুল হিসাব, কিয়ামতের দিনের জন্য রেখে দিতে পারেন। এই কবিতার মধ্যে যেমন আল্লাহর অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক তেমনি আখিরাতের জবাবদিহিতারও প্রমাণ মিলে। শেষ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবু জাহল, আবু সুফিয়ান, আবু লাহাব যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন, তখন তারা ঘর থেকে বের হয়ে 1000-এর বিশাল বাহিনী নিয়ে সর্বপ্রথম গিয়েছিল কিন্তু কাবা ঘরে, এবং সেখানে গিয়ে প্রার্থনা করেছিল কাবার গিলাফ ধরে, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা। হে আল্লাহ, যদি মুহাম্মদ হকের উপরে থাকেন তাহলে তুমি তাকে সাহায্য করো, আর যদি আমরা হকের উপরে থাকি, হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। পুতুলের কাছে যায় নাই, প্রতিমার কাছে যায় নাই, কাবা ঘরে গিয়েছিল, কাবা ঘরে গ্রাফ ধরে কেন্দ্রে কেন্দ্রে আবু জাহেল বলেছিল। বলুন, এটা কি তাওহীদের পরিচয় না নাস্তিক্যবাদের পরিচয়? নিঃসন্দেহে তারা আল্লাহকে বিশ্বাস করতেন, তারা আখিরাতকে বিশ্বাস করতেন, তারা হজে বিশ্বাস করতেন, কাবা গৃহকে হেফাজত করার জন্য তারা তাদের জান মালকে ব্যয় করতেন। এত সত্ত্বেও সেখানে নবী কেন আসতে হলো? কি কারণ ছিল যে নবীর সঙ্গে তাদের যুদ্ধ হলো? বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, আহজাবের জীবনের 27টা যুদ্ধ কেন করতে হলো? কেন নবীকে দাঁত ভাঙতে হলো? কেন নবীকে রক্ত প্রবাহিত করতে হলো? এই পার্থক্য যদি বাংলার মানুষ বুঝতো, তাহলে আজকে বাংলার জাতীয় সংসদে এক আইন, কাল বাংলার মসজিদে আর এক আইন হতো না। বাংলার মানুষ পৃথিবীর সবচাইতে শান্তির মানুষে পরিণত হতো। সরকারি আলিয়া মাদ্রাসার ময়দানে আজকে আমরা নতুন বীজ বপন করে দিয়ে যেতে চাই। অষ্টাদশ শতাব্দী
বলা যেতে পারে যুগ সংস্কারক, আহলে হাদিস আন্দোলনের ইন্সপিরেশন বা অনুপ্রেরণা বলে আমি যাকে আখ্যায়িত করেছি, হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল বালাগের অমর লেখক আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ সাতআতের মধ্যে এক জায়গায় কথায় বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন, ফাক্কা কুল্লা নিজাম, হে ব্রিটিশ গভর্নমেন্ট, সমস্ত বিধান বাতিল করো, কিছুই চলবে না, তোমাদের দ্বারা দেশ চলবে না। ওই পর্যন্ত গিয়ে তিনি কলম বন্ধ করে দিয়েছেন। আমরা ওখানে গিয়ে একটু যোগ করে দিয়েছি, ফাক্কা কুল্লা নিজাম ওয়া আকিম নিজাম আল ওয়াহি আল খিতামি, যার বাংলা অনুবাদ সকল বিধান বাতিল করো, এই পর্যন্ত ওলিউল্লাহ দেহলভী বলেছেন, আর ওহির বিধান কায়েম করে এখান থেকে আমরা যোগ করেছি। 1994 সালের 29শে জুলাইতে ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে সম্মিলিত সংগ্রাম পরিষদের ডাকে আহত স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশে 20 লক্ষাধিক মানুষের কণ্ঠে মুহুর্মুহ ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল এই স্লোগান। যখন আল্লাহর এই বান্দার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের বক্তৃতার মধ্যে শেষে বেরিয়ে গেছিল, সকল বিধান বাতিল করো, ওহি বিধান কায়েম করো। বাংলার মানুষ সেদিন 20 লক্ষাধিক কণ্ঠে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছিল, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের ছাত্রী মণ্ডলী, আপনারা কি ওহির বিধান কায়েম করার বিষয়ে আপনাদের অমত প্রকাশ করছেন না মত প্রকাশ করছেন? বলুন তাহলে আমার সঙ্গে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সারা পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে এখানে মানুষ ওহির বিধান বাদ দিয়ে নিজের রায়ের বিধান কায়েম করেছে। মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়। যিনি যত পণ্ডিত হন না কেন, নিজেকে কখনোই নির্ভুল বলে দাবি করেন নাই। পৃথিবীর ইতিহাসে বরেণ্য উলামায়ে কেরাম, বরেণ্য বিদ্বান মণ্ডলী, সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে, সবাইকে আমরা অত্যন্ত বিনয়বোধ চিত্তে স্মরণ করে থাকি, কিন্তু কাউকে শর্তহীন আনুগত্য পোষণ আমরা পেশ করতে পারি না। মুসলমান তার উন্নত মস্তক কখনোই আল্লাহ ব্যতীত কারোর সামনে অবনত করতে পারে না। মুসলমান তার আনুগত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন মানুষের সামনে পেশ করতে পারে না। সবাইকেই আমরা আনুগত্য দেখাবো, কিন্তু শর্তহীন আনুগত্য নয়। আমরা পিতার আনুগত্য করি, আমরা শিক্ষকের আনুগত্য করি, আমরা বড় ভাইয়ের আনুগত্য করি, আমরা সরকারের আনুগত্য করি, কিন্তু কোন আনুগত্যই কি শর্তহীন হতে পারবে? যদি পিতা আপনাকে শিরক করতে বলে, ছেলে কি শিরক করবে? ওয়াইন তোতে আল্লাহ পাক বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাযা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যে তোমার বাপ মা তোমাকে বাধ্য করে শিরক করার জন্য, হে সন্তান ওই বাপ মার আনুগত্য কর। সূরা লোকমানের দ্ব্যর্থহীন ঘোষণা আল্লাহ পাকের। কিন্তু সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করো। একই মূল্যনীতি চলবে সরকারের কাছে। আমরা সরকারের আনুগত্য করতে বাধ্য, কিন্তু সরকার যখন আমাদের উপরে শিরকি বিধান চাপিয়ে দেবেন, মুসলমান তখন সেটা মানতে বাধ্য নয়। তবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, ওটা আল্লাহ নবীর নিষেধ আছে। খবরদার, লা মা সাল্লাল্লাহু লা মা সাল্লাল্লাহু লা মা সাল্লাল্লাহু 3 বার নিষেধ করেছেন। খবরদার, সরকার যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় পদক্ষেপ নেয়, তুমি মায়ের খাও তাও ভালো, কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না, বিদ্রোহ করো না, বিদ্রোহ করো না। 3বার বলেছে, মুসলিম শরীফের হাদিস। ইসলাম অত্যন্ত সুসমঞ্জস একটি বিধানের নাম। আনুগত্য শর্তহীন নয়। পৃথিবীর মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। মানুষ কখনোই নিজের ভবিষ্যৎ খবর রাখে না, আর সে কারণে মানুষ ভুল করে। 2 নম্বরের, মানুষ নিজের স্বার্থের বাইরে কোনো আইন করে না, আর সে কারণে মানুষ নিজের রচিত আইন দিয়ে শাসিত হলে ভুল করে। আবু জাহল, আবু লাহাব, তাদের যে সমাজ ছিল সেখানে ধর্ম ছিল কাবা ঘরের মধ্যে, রাজনীতি ছিল আবু জাহলের হাতে,
অর্থনীতি ছিল আবুল আহাবের হাতে, সুদখোর মাহাজনদের কাছে পুঁজিবাদী অর্থনীতি জিম্মি ছিল, আর ওই দলীয় গোত্রপতিদের কাছে সেকালের সামন্তবাদী রাজনীতি জিম্মি ছিল, আর ধর্মীয় বিষয়াদি থাকতো ওই কাবা ঘরে, আজকের পরিভাষায় বলতে ধর্মযাজকদের হাতে। এই ত্রিমুখী শাসন এবং প্রশাসনের কাছে জনগণ জিম্মি ছিল। আল্লাহ রাসূল এসে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তাহলে তোমরা মুক্তি পাবে। একদিন আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, চাচাদেরকে ডেকে বলেন, হে চাচা, আমি এমন একটা কলেমা আপনাদেরকে শিখিয়ে দেব, যে কলেমা বললে শুধু আরবের নেতৃত্ব নয়, আজমের নেতৃত্ব আপনারা পাবেন। আবু জেহেল আনন্দে লাফিয়ে উঠে বলল, হে ভাতিজা, যদি আরব আজমের নেতৃত্ব পাওয়া যায় তাহলে ওই কলমায় 1 টাকা না, তুমি 10টা বললেও আমি বলতে রাজি আছি। রাসূল বললেন, বলো হে চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আবু জাহল এর অর্থ বুঝছেন, উনি লাফিয়ে উঠে বললেন, তুমি এইটা বলার জন্য আমাকে ডেকেছো, ওইটা বাদ দিয়ে অন্যগুলো বলো। এরপরেও ঘটনা ঘটেছে, পাথর মারা ঘটনা আপনারা জানেন। যেদিন তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, আন্নাজা আন্নাজা, নাজাত পেতে চাইলে ছুটে এসো তোমরা। আরবের নিয়ম ছিল, বিপদ হলে ওই পাহাড়ের মাথায় গিয়ে উঠে ওই আন্নাজা আন্নাজা বলে ডাকতে হইতো। লোক সব দৌড়ে চলে আসছে, নাজারের উপর বিপদ হয়েছে, সমস্ত লোক জমা হয়ে গেল। রাসূল বললেন, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে কিছু শত্রু লুকিয়ে আছে, অনতিবিলম্বে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলে, হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো না। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলেই মুক্তি পাবে। আবুল আহাব বলল, আলিহাযা জামাআতানা, এজন্য তুমি আমাদেরকে এখানে জমা করেছো বলে পাথর ছুঁড়ে মেরে দিয়েছিল সেদিন। আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ধিক্কার নাজিল হয়ে যায়। পরবর্তীকালে আবুল আহাব পক্সের রোগ ধরে এমন করে মরেছিল, দুর্গন্ধ পচে শেষ হয়ে গেছিল, স্ত্রী পুত্র কন্যা তার দেহে হাত দেয় নাই, ওই দূরে পড়ে মরেছিল। তার বউটা যে হাম্মালাতুল হাতাব ছিল, কাটা বিছাতো, তার অবস্থাও সেইভাবে গেছে। বন্ধুরা আমার, যারা হিংসা করে দিন হককে, তাদের এমনি করেই অবস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়। রাসূলের এই আহ্বানের মধ্যে মৌলিকভাবে নিহিত ছিল একটা জিনিস, যে জীবনের সকল দিক ও বিভাগ সির্ফ ওহীর বিধান দ্বারা পরিচালিত হবে, মানুষের বিধান দ্বারা নয়। হয়তো বলবেন, মানুষ এত বড় বিদ্বান, তাদের সব কথা কি মানা যাবে না? অবশ্যই মানা যাবে। যেগুলো ওহীর বিধানের সঙ্গে মিলবে সেগুলো মানা যাবে, যেগুলো গরমিল হবে সেগুলো বিনীতভাবে ছেড়ে দিতে হবে। গোলামি করা চলবে না, তাহলে সব দুনিয়া শান্তি চলে আসবে। বাংলাদেশের অবস্থার সঙ্গে আমরা মিলিয়ে নেব। ধর্মীয় জীবন আমাদের কোথায়, রাজনৈতিক জীবন আমাদের কোথায়, অর্থনৈতিক জীবন আমাদের কোথায়, সঙ্গে সঙ্গে কোরআনী ব্যবস্থাটা কোথায়, মিলাতে পারলে দেখবেন কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল এই দাওয়াত দিলেন, মানুষ তার দাওয়াত কবুল করলো না, বহু কষ্ট সহ্য করতে তাকে হয়েছে, দাঁত ভাঙতে হয়েছে, দেহের রক্ত ফিনকি দিয়ে ঝরাতে হয়েছে, তায়েফের ময়দানের মর্মান্তিক অভিজ্ঞতা তাকে সহ্য করতে হয়েছে। এত কিছু করার পরে মদিনার কিছু মানুষ তার দাওয়াত কবুল করলেন। তিনি মদিনায় ফিরে গেলেন। মদিনায় গিয়ে সেখানে মুনাফিকের পাল্লা পড়ে গেলেন। তাকে রিসিভ করলো সবাই সানন্দে বটে, কিন্তু কিছুদিনের মধ্যেই মুনাফিক শুরু হয়ে গেল। সে মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ। আব্দুল উজ্জারা কিন্তু মুনাফিকি করে নাই। যারা প্রতিমা পূজা ছেড়ে দিয়ে মুসলমান হলো তারা মুনাফিকি করে নাই, মুনাফিকি করেছিল আব্দুল্লাহ। শুধু একা নয়, বড় একটা দল তার পিছনে ছুটে জমা হয়ে গেছিল। উহুদের যুদ্ধের দিন 1000 মুসলিম বাহিনীর মধ্যে 350 মুনাফিক রাস্তা থেকে ব্যাক করে চলে আসছিল। কুফরির সমস্যা, মুনাফিকের সমস্যা রাসূলের সামনে দেখা দিল। তিনি হতবিহ্বল হন নাই। তিনি মৌলিক দাওয়াত নিয়ে দাঁড়িয়েছিলেন যে পৃথিবীর মানুষ অতদিন শান্তি পাবে না যতদিন জীবনের সর্বক্ষেত্রে
আল্লাহ প্রেরিত ওহীর অনুসরণ না করবে। আল্লাহর ভাষায় কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা ইয়াতাফাক্কারুন। রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন রাসূলের মুখ দিয়ে, কুল তুমি বলে দাও, ইনদি লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, এটা শানুল আছে। আরবের লোকেরা বলেছিল, হে মুহাম্মদ তোমার নবুয়ত আমরা মেনে নিতে পারি, তিনটা কাজ যদি তুমি করতে পারো। এক নম্বর, আমরা অনেক গরিব মানুষ আছি, যা চাইবো তাই দিতে হবে, আমাদেরকে ধন সম্পদে ভরপুর করে দিতে হবে। দুই নম্বর, আগামী দিনে আমাদের কি ভালো মন্দ আছে ভবিষ্যতে ওটা তোমাকে বলতে হবে। তিন নম্বর, মানুষ নয় ফেরেশতা নবী চাই, তুমি তো আমাদের মতো বিবাহ শাদী করেছো, বাজার ঘাট করে খাও, ব্যবসা বাণিজ্য করো, তোমাকে আমরা নবী মানবো না, ফেরেশতা নিয়ে আসতে হবে। আল্লাহ নবী কি জবাব দিবেন? আসমান থেকে তখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, সূরা আল-আনআম 50 নম্বর আয়াত, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আপনি বলে দিন যে আমি তোমাদেরকে এই কথা বলতে আসি নাই যে আমার কাছে আল্লাহর যাবতীয় খাজানা অর্থ সম্পদ লুকিয়ে আছে, আমার দিন কবুল করলে টাকাওয়ালা হবে তোমরা, এটা বলতে পারবো না। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েবের খবর রাখি না, আগামী দিনে কি হবে তোমাদের ভাগ্যে আমি বলতে পারবো না। তিন নম্বর, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি যখন ফেরেশতা এটাও বলতে পারবো না, আমি মানুষ, মানুষের নবী, মানুষের নবী কোন ফেরেশতা হয় না। দুর্ভাগ্য বাংলাদেশের মুসলমানদের, এখন আল্লাহ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত হয় নাই। আল্লাহ কি নিরাকার না আকার আছে? তিনি কি আরশে থাকেন না সর্বত্র বিরাজমান? এতটুকু সিদ্ধান্ত আজ পর্যন্ত আলেমরা দিতে পারলেন না, বড় দুঃখের কথা। আমাদের রাসূল মাটির মানুষ না নূরের মানুষ, এই বিষয়ে এখনো বাংলাদেশের সিদ্ধান্ত হয় নাই। যদি এগুলো নিয়ে ভোটাভুটি হয় তাহলে নিঃসন্দেহে সত্য পরাজিত হবে, মিথ্যা বিজয় লাভ করবে। আল্লাহ নিরাকার এটাই আমরা জানি, অথচ আমাদের মতো সুন্দর সুন্দর আকার যিনি তৈরি করেন তার নিজের কি কোনো আকার নাই? লন্ডনের ইম্পেরিয়াল বিজ্ঞান কলেজের প্রফেসর জর্জ বিশপ কানের পর্দা নিয়ে গবেষণা করছেন যে কানের পর্দার মধ্যে এমন কোন ক্ষমতা আছে যে মানুষ কথা বললে শুনতে পায়। হাতের চামড়া শোনা যায় না, পায়ের চামড়া দিয়ে শোনা যায় না, নাকের চামড়া দিয়ে শোনা যায় না, কানের বড় বাইরের চামড়া দিয়ে শোনা যাচ্ছে না, ভিতরে সামান্য সূক্ষ্ম কি পর্দা রয়েছে যার কারণে মানুষ শুনতে পায়। দীর্ঘদিন গবেষণা করার পরে তিনি ব্যর্থ হয়ে এক পর্যায়ে বলে উঠলেন, ও মাই গড, হাউ মারভারাস আর thy works। তিনি বললেন, হি হু ক্রিয়েটেড ইয়ার হ্যাজ হি নট হিয়ার। নিজে কিন্তু নাস্তিক, কিন্তু অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেল, যিনি নিজে কান সৃষ্টি করেন তিনি নিজেকে শুনতে পান না? নিজের ভিতর থেকেই বলে দেওয়া হলো যে মহান সত্তা এত সুন্দর কান সৃষ্টি করেন তিনি নিজেকে শুনতে পান না। বহু আগেই আল্লাহ বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তুলনীয় কিছুই নাই, তিনি সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। এখন তিনি কোথায়? আল্লাহ জবাব দিচ্ছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, সেখানেই বসে আছেন, কিন্তু তার ইলম ও কুদরত সারা বিশ্বে বিরাজমান। আমাদের প্রধানমন্ত্রী ঢাকাতে বসে আছেন, তার শাসন কি সারা বাংলাদেশে বিরাজমান নয়? আমাদের প্রভু আল্লাহ আরশে বসে আছেন, তার শাসন কি সারা পৃথিবীতে বিরাজমান হতে পারে না? দুর্ভাগ্য বাংলাদেশের উলামায়ে কেরাম, এখানে যে কত ইখতিলাফ। যদি ভোটাভুটি হয় তো নিঃসন্দেহে কোরআন পরাজিত হবে। আমরা জানি, ছোট থেকে পড়ে আসছে আল্লাহ নিরাকার।
ছোট থেকে পড়ছি মোহাম্মদ নূরের সৃষ্টি, আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা। হাদিস বানানো হয়েছে লাউলাকা লামা খালাকতুল আফলাকা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম সৃষ্টি হয়েছে নাকি রাসূলের নূর। আর আল্লাহ বলেন তুমি মোহাম্মদ যদি সৃষ্টি না হয় তো আমি দুনিয়ায় কিছু সৃষ্টি করতাম। কে এগুলো বোঝাবে? এই হাদিসগুলো যে বানান, এগুলো যে হাদিসই নয়, এগুলো বললে তো মানুষ ক্ষিপ্ত হবে। সবার আগে ক্ষিপ্ত হবেন ওলামায়ে কেরাম, তবু আস্তে আস্তে এগুলো শুনতে হবে। দ্বীনের মূল দাওয়াত জনগণের সামনে আসতে হবে। যে দেশের মুসলমান এখন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত আসতে পারেনি, তার দেওয়া বিধান সম্পর্কে কেমন করে সঠিক সিদ্ধান্ত আসবে? আমরা ধরে রেখেছি religion should not be allowed to come into politics, it is merely matter between man and God. ধর্ম হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা প্রাইভেট সম্পর্কের নাম, বৈশ্বিক জীবনের প্রবেশাধিকার নাই। ইসলাম ওই ধর্মের নাম নয়। অন্যান্য ধর্ম আর ইসলাম কখনোই এক নয়। অন্যান্য ধর্ম মানব রচিত, অন্যান্য ধর্ম অপূর্ণ, কিন্তু ইসলাম আল্লাহ প্রেরিত, ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের ঐতিহাসিক ময়দানে আল্লাহ রাসূলের উপরে যখন এই আয়াত নাযিল হয়, আল্লাহ পাক বলছেন আজকের দিনে আমি পরিপূর্ণতা দান করলাম তোমাদের দ্বীনকে এবং সম্পূর্ণতা দিলাম তোমাদের উপরে আমার নিয়ামতকে, এবং আমি রাজি হয়ে গেলাম তোমাদের জন্য ইসলামের উপরে। ইহুদি পণ্ডিত বলছেন, হে ওমর, যদি এই আয়াত আমাদের উপর নাযিল হইতো আমরা এই দিনটা ঈদের দিন ঘোষণা করতাম। আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম সনদ নাযিল হয় নাই। ওমর ফারুক বললেন, হে মূর্খ, ওই দিন আমরা দুটাই ঈদ পালন করেছিলাম, কারণ ওই দিনটা ছিল হজের দিন, বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ঈদের দিন। ওই দিনটা ছিল জুমার দিন, ওটা আরেকটা ঈদের দিন, দুই ঈদ হয়ে গেল না? বন্ধুরা আমার, পৃথিবীর শান্তির চাবিকাঠি রয়েছে ওহী বিধান পালনের মধ্যে। এখন প্রশ্ন দাঁড়াবে, এই ওহীর বিধান কোথায় পাবেন? এখন তো রাসূল নাই, ওহী তো নাযিল হবে না, পাবেন কোথায়? আল্লাহ পাক তার দ্বীনকে পরিপূর্ণতা দান করলেন, তিনি বাংলাদেশের মুসলমানদের জন্য কি দেন নাই? আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই জিকির নাযিল করেছি, আমরা এর হেফাজত করনেওয়ালা। ইহুদি খ্রিস্টান তাদের নিকটে তাওরাত ইনজিল এসেছিল তাদের নবীদের কাছে, কিন্তু সমস্ত দিন মনসুখ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা তাওয়াহি, আজকের দিনে মূসা জীবিত থাকতেন তাহলে আমার দিন আমার অনুসরণ করা ব্যতীত তার কোনো উপায় থাকতো না। বিগত দিনের সমস্ত দিন বাতিল, তাওরাত এবং ইনজিল সঠিক অর্থে নাই, বিকৃত শুধু নয় বিনষ্ট হয়ে গেছে। অর্থাৎ দুনিয়ার মানুষের জন্য সর্বশেষ দিন হিসাবে ইসলাম এসেছে, সর্বশেষ গ্রন্থ হিসাবে কোরআন এসেছে। কোরআনকে অবিকৃত ভাবে রাখার দায়িত্ব খোদ আল্লাহ গ্রহণ করেছেন। এজন্য এত শত্রুতা সত্ত্বেও কোরআনের একটা নোক্তা হরফ পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারো হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো শক্তি হবে না। কোরআন এবং হাদিস হচ্ছে ওহীর বিধানের সংকলন গ্রন্থ। তবে হাদিসের মধ্যে সহিহ হাদিস হিসাবে যেগুলো প্রতিপাদ্য হিসাবে আমাদের নিকটে এসেছে, এইগুলি নিঃসন্দেহে আপনি গ্রহণ করতে পারেন। জাল হাদিস, জয়ীফ হাদিস গ্রহণ করা ঠিক হবে না। জাল হাদিস তো টোটালি গ্রহণ করা যাবে না। মুসলমানদের মধ্যে দলীয় সংকীর্ণতার কারণে একে অপরের বিরুদ্ধে হাদিসকে আশ্রয় হিসেবে গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ শিয়া মযহাবের লোকেরা সুন্নি মযহাবের লোকদেরকে ডাউন করার জন্য একটা দুটো নয় প্রায় 3 লক্ষ হাদিস তৈরি করেছে।
এমনি করে উদাহরণ দিলে আরো বহু পাওয়া যাবে। এই সবগুলো থেকে ছাড়াই বাছাই করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কুতুবে সিত্তার মুহাদ্দিসিন ইকরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদের মতন জগৎ বরেণ্য মনীষীবৃন্দ আল্লাহ পাকের খাস রহমত হিসেবে দুনিয়ায় নাজিল হয়েছিলেন। আজকের আধুনিক বিজ্ঞান বলছে একজন মানুষের মস্তিষ্কে একসঙ্গে 3.5 লক্ষের বেশি শব্দ মুখস্থ রাখা সম্ভব নয়, কিন্তু বিজ্ঞানকে চমকে দিয়ে ইসলাম দেখিয়ে দিয়েছে। ইসলাম জগতের বরেণ্য মনীষী সমস্ত মুহাদ্দিসদের উস্তাদ, উস্তাদুল মুহাদ্দিসিন আল ফুকাহা ইমাম আহমদ বিন হাম্বল শাইবানি আল বাগদাদি রাহিমাহুল্লাহ একসঙ্গে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। শুধু হাদিসের হাফেজ নন, প্রতিটি হাদিসের সিলসিলা সনদ তার থেকে রসুল পর্যন্ত যে সমস্ত উস্তাদদের নিকট থেকে তিনি হাদিস শুনেছেন প্রত্যেকের নাম এবং বাবার নাম মুখস্থ রাখা। 4টি কেন কথা মনে করবেন না ভাই, আমরা যারা বসে আছি বুড়ো হয়েছি, আমরা আমাদের বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম পর্যন্ত বলতে পারি, তারপরে আর বলতে পারি? অধিকাংশ লোক আর বলতে পারবেন না। অথচ আল্লাহ তাকে কি মেরিট দিয়েছিলেন, কি মেধা দিয়েছিলেন। যেখানে কম্পিউটার ফেল সেখানে ইমাম আহমদের মেধা ব্যক্ত হয় নাই। আল্লাহ পাকের খাস রহমত এগুলা। আর তো আহমদ সৃষ্টি হয় না, আর তো বুখারীর জন্ম হয় না, আর তো মুসলিমের জন্ম হয় না, কারণ আল্লাহ রসুলের হাদিসগুলো সব সংকলিত হয়ে আসছে। অতএব আর ইমাম আহমদ আর ইমাম বুখারীর জন্মগ্রহণের প্রয়োজন নাই বলেই আর জন্ম হয় না। এটা আল্লাহ পাকের ওয়াদা, সব মওজুদ আপনার সামনে। আমরা যারা পরে জন্মগ্রহণ করেছি এটা আমরা বরং সৌভাগ্যবান, কারণ 4 ইমামের যুগে সমস্ত হাদিস একত্রিত হয় নাই, সংকলিত হয় নাই। তাদের মৃত্যুর পরেই আরো সুন্দরভাবে সব সংকলিত হয়েছে। আর এইগুলো এখন আমাদের সামনে মওজুদ হয়ে আছে। ওহীর বিধান মান্য করা আগের চেয়ে এখন বেশি সহজ। আপনি কি করে খাবেন, কি করে চলাফেরা করবেন, কি করে ধর্ম করবেন, কি করে রাজনীতি করবেন, কি করে অর্থনীতি করবেন, কি করে দাফন করবেন, কি করে কাফন পরাবেন, কি করে বিবাহ শাদী করবেন, কিতাব খোলেন, অধ্যায় রচনা করা হয়েছে, সব জবাব পাবেন। এমনকি কিভাবে চুল আশ্রাইতে হবে এর উপরও হাদিসে একটা অধ্যায় রচনা করা হয়েছে। যারা সায়েন্সের ছাত্র, সায়েন্সের অধ্যায় খুলে বের করুন, বুখারী শরীফে, মুসলিম শরীফে অসংখ্য হাদিস পাবেন। শুধু মেডিকেল সায়েন্সের উপরে বুখারী শরীফে 200 হাদিস রয়েছে। কোরআনের 11টি আয়াতে বিজ্ঞান বহন করে। আজকে সকালে রাজশাহীতে মর্নিং ওয়াক করার সময় একজন মুহাদ্দিস এবং আরেকজন 3জন ছাত্র জিজ্ঞেস করছে, স্যার এই পৃথিবীকে ডিঙিয়ে যাওয়া যায় না? এখন কনকর্ডের যুগ, রকেটের যুগ, প্লেনে উঠে পৃথিবীর পাড়ি দিয়ে আরেক পৃথিবীতে চলে যাব, বা এর তলায় কি আছে দেখবো, এগুলো কি হবে না? শুনে রাখো আল্লাহ পাকের দার্থহীন ঘোষণা, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে দিয়েছেন, হে জিন এবং ইনসান জাতি, যদি তোমরা ক্ষমতা রাখো যে আমার দেওয়া আসমান ও জমিনের এই সীমারেখা ভেদ করে চলে যাবে, যাও দেখি, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা ব্যতীত যাওয়ার কোনো ক্ষমতা নাই। একমাত্র গিয়েছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মাটির পৃথিবী থেকে আসমান ভেদ করে আল্লাহর আরশে চলে গেছিলেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আর জীবনে হয় নাই, হবে না কখনো। বলুন আলহামদুলিল্লাহ। যেখানে জিবরিল পর্যন্ত যেতে পারে নাই, সেখানে আমাদের শেষ নবী গিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের প্রেরিত প্রতিটি বিধানই, প্রতিটি আয়াতই অসংখ্য বিজ্ঞানের ডিপো। হতভাগা মুসলমান, কাছে কোরআন পেয়েছি, অনুসরণ করতে পারি নাই। আজকে যাকে মায়ানমার বলছেন, একদিন এটাকে ব্রহ্মদেশ বলা হতো। এই রাজধানী যাকে এখন ইয়াঙ্গুন বলছেন,
একসময় তাকে রেঙ্গুন বলা হয়তো। সেখানের একটি বিশাল সম্মেলনে তৎকালীন পৃথিবীর সেরা বিজ্ঞানী প্রতিভা জর্জ বার্নার্ড শ যখন এসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা? তিনি বলেছিলেন মুসলমানরা। এবার জিজ্ঞেস করা হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জাতি কারা? তিনি বললেন মুসলমান। আবার প্রশ্ন করা হলো একই সঙ্গে আপনি একই জাতিকে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট বলছেন, কারণটা কি? তিনি জবাব দিয়েছিলেন তারা উৎকৃষ্ট এই কারণে যে পৃথিবীর সবচেয়ে উত্তম গ্রন্থ, সকল বিষয়ের সমাধান গ্রন্থ আল কোরআন তাদের ঘরে আছে, কিন্তু তারা পালন করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই, পেয়েও তারা হারিয়েছে, তাই তারা সর্বনিকৃষ্ট। আর উৎকৃষ্ট সেই মানুষগুলোকে বলছি যারা সেটাকে গ্রহণ করেছিলেন, আমল করেছিলেন, জীবনে প্রতিপালন করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, যাদের প্রথম কাতারে আমরা দেখতে পাই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন বিশ্ববিখ্যাত জগৎ বরেণ্য মহানায়ক বৃন্দকে, যাদের জীবনে কোনো অন্যায় কলুষ কালিমা স্পর্শ করে নাই, যারা দুনিয়ার সমস্ত ক্ষমতা হাতে পেয়েও কোনো অহংকারী হিসাবে দুনিয়াতে চলাফেরা করতেন না। তারা দুনিয়ার বাদশা হয়েও তৎকালীন রোম সম্রাট ভীত সন্ত্রস্ত হওয়া সত্ত্বেও তরবারি মাথা দিয়ে খেজুর গাছের তলায় ধুলায় লুটিয়ে থাকতো, একটুও ভয় করতেন না। সেই মানুষ তোরা পাবে কোথায়? বন্ধুরা আমার, আজকের দিনে আমাদেরকে বিষয়গুলো ভাবতে হবে। ওহীর বিধান কোথায় পাবো? কোরআন এবং সহিহ হাদিসে পাবো। আমল করবো কিভাবে? এইখানে গিয়ে গোলমাল। এইখানে গিয়ে আমরা এক একজনকে আমাদের অনুসরণীয় পূজনীয় ব্যক্তি হিসেবে সামনে রেখে দিয়েছি। ফলে ভেলায়েত এবং ইমামতের পর্দা ছিন্ন করে নবুয়তের কাছে গিয়ে শর্তহীনভাবে মাথা নত করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। যারা ওলি আউলিয়ার অনুসারী তারা মনে করে নিয়েছেন ভেলায়েতের পর্দা ভেদ করে ওখানে যাওয়া যাবে না, এখানেই আমার সবকিছু। ফলে তাসাউফের শায়েখের একটা থিওরি আওড়িয়ে তারা কবরে সিজদা করছেন, ভেবে নিয়েছেন যিনি মারা গিয়েছেন, কবরে শুয়ে আছেন, তার ওসিলে আমি আল্লাহর কাছে যাব। কিন্তু এই ধারণাটা ঠিক নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কবরে শুয়ে আছেন তুমি তাকে কিছুই শোনাইতে পারো না। তাহলে আমরা কেমন করে শোনাবো? অনুরূপ ভাবে আমরা যারা বিভিন্ন ব্যক্তিকে সামনে রেখে দিয়েছি ধর্মীয় অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তাদেরকে আমরা শর্তহীন আনুগত্য দান করেছি, অথচ তারা কিন্তু এটা বলে যান নাই যে তোমরা আমাদেরকে নিঃশর্ত আনুগত্য দেখাও। এখানে গিয়েই আমরা ওহীর বিধানের নিকটে যেতে গিয়েও ফিরে এসেছি, যেতে পারি নাই। ফলে আজকে ভাই ভাইয়ে বিশাল একটা বেড়া সৃষ্টি হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন এই বেড়া ভাঙার আন্দোলন। আল্লাহর নির্দেশ ছিল ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ প্রেরিত রজ্জুকে সমবেতভাবে বজ্রমুষ্টিতে ধারণ করো, দলাদলি করো না, ফেরকা ফেরকা বিভক্ত হইও না। আমরা ওখানে ওয়াতাসামু বিহাবলিল্লাহ বাদ দিয়ে ওয়াতাসামু বিআব্দুল্লাহ করে ফেলেছি। হাবলুল্লাহ হল আল্লাহর রজ্জু, কোরআন হাদিস, ওইটা না ধরে আমরা আব্দুল্লাহ মেলা বানিয়ে ফেলে দিয়েছি। ধর্মীয় ক্ষেত্রে এক আব্দুল্লাহ, রাজনৈতিক ক্ষেত্রে এক আব্দুল্লাহ, অর্থনৈতিক ক্ষেত্রে এক আব্দুল্লাহ, যার ফলে আমরা আল্লাহ রসুলের কাছে নিঃশর্তভাবে যেতে ব্যর্থ হচ্ছি। বন্ধুরা আমার, উদাহরণস্বরূপ কিছু সামনে রাখলে আর সুবিধা হবে বুঝতে আমাদের। ধর্মীয় ক্ষেত্রে আমরা আহলে হাদিস, অনেক আহলে হাদিস ভাই আছেন, এটা খুব খুশি খবর, তারা গর্বের সঙ্গে বলেন আমরা আহলে হাদিস। বন্ধুবার ডক্টর মুসলিউদ্দিন আহলে হাদিস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তার সঙ্গে আমি কিছু সংযোজন করছি। যদি কেউ মনে করেন রফুল এদেন এবং আমিন বলাটে আহলে হাদিসের সবচেয়ে বড় লক্ষণ, তিনি আর এক মারাত্মক ভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আহলে হাদিস একটা আন্দোলনের নাম,
আহলে হাদিস কোন প্রকৃত অর্থে প্রচলিত অর্থে কোন ফেরকার নাম নয়, কোন ব্যক্তি ভিত্তিক ফেরকার নাম নয়। এটা একটি আদর্শের ভিত্তিক আন্দোলনের নাম, যে আদর্শের মৌলিক বক্তব্যই হচ্ছে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়, ওহী বিধানের সশ্রদ্ধ অনুসরণই আমার জীবনের কাম্য। আসুন পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ি। ধর্মীয় জীবনে আপনি কোরআন হাদিস অনুযায়ী সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, খুবই ভালো কথা। কিন্তু বৈষয়িক জীবনে আপনি কোরআন হাদিসকে এড়িয়ে চলে গেলেন। আপনি যখনই এখান থেকে বেরিয়ে ব্যবসা করার জন্য বাজারে বসবেন সিলেট শহরে, সেখানে গিয়ে যদি আপনি সুদ খান, ঘুষ খান, যদি ওজনে কম দেন, খরিদ্দারকে ঠকানোর চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু হাদিসকে অগ্রাহ্য করলেন, কোরআনী বিধান থেকে দূরে সরে গেলেন। আপনি সুন্দর জামা গায়ে দিয়ে হাতে তসবিহ নিয়ে অফিসে কাজ করার সময় যদি ঘুষ খান আর মনে করেন এগুলো দুনিয়াবি ব্যাপার, প্রতি বছরে হজ করেন আর চিল্লা জানা টঙ্গি যে আখেরি মোনাজাতে শরীক হন, আর যদি মনে করেন আমার সমস্ত গুনাহ ধুয়ে সাফ হয়ে গেল, এত সহজ নয়। সুদ খাওয়াটা বৈষয়িক জীবন। বলুন, বাংলাদেশের শুধু নয়, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যারা আমরা বাস করছি, আমাদের জন্ম, বিশেষ করে আমার জন্ম ব্রিটিশ আমলের শেষ দিকে। এটাও বলা ঠিক হবে না। পাকিস্তান আমলের একবারে প্রথম বছর বললেই হয়, অর্থাৎ 48 সালের ফেব্রুয়ারি মাসের দিকে। পাকিস্তান এবং বাংলাদেশ দুটা কাল আমি দেখেছি। তখন যে শাসন ছিল ইসলামের নামে, আজকেও বাংলাদেশে একই শাসন আছে ধর্মনিরপেক্ষতার নামে। পাকিস্তান আমলে যারা আমার সঙ্গে জন্মগ্রহণ করেছেন তারা বুকি হাত দিয়ে বলুন, পাকিস্তান সরকার ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা করেছিলেন, কিন্তু তারা কি তাদের শাসন ব্যবস্থা থেকে সুদকে হটিয়ে দিতে পেরেছিলেন? তাদের জীবনে কি সুদকে তারা হারাম করতে পেরেছিলেন? ঠিক একই অবস্থা বাংলাদেশের। আজকের অর্থনীতিতে সুদ সমানভাবে অপ্রতিহত করতে এগিয়ে চলেছে। অর্থমন্ত্রী সাইফুর রহমান আপনাদের সিলেটের কৃতি সন্তান, আর এক কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী AMS কিবরিয়া অত্যন্ত মর্মান্তিক ভাবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমরা তার জন্য অন্তর থেকে ব্যথিত, এবং তার জন্য আমরা আমাদের নিজের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সকল পত্র পত্রিকায় দিয়েছি। আজও দাবি করে যাচ্ছি, যে কোনো মূল্যে প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এই দুই কৃতি সন্তান আমলেই আমরা সংগঠনের পক্ষ থেকে দাবি করেছিলাম, আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, জীবনে আর খুব বেশি দিন বাঁচবেন না, কিছুই না করুন, অন্তত বাংলাদেশের মুসলমানদেরকে সুদের এই হারাম থেকে বাঁচিয়ে দিয়ে যান। কারণ সুদের গোনা 70 স্তরের সর্বনিম্ন স্তর হল নিজের মায়ের সঙ্গে জেনা করার সামিল। এই কঠিন গোনা থেকে বাংলার যুবকদেরকে আপনারা বাঁচিয়ে যান, যারা চাকরি পায় না, অভাবের তাড়নায় তরুণী ভাগ্যা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে, বৃদ্ধা মায়ের শুষ্ক মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে সুদী ব্যাংকে চাকরি গ্রহণ করে। এদের মুখের দিকে একবার তাকান, এরা কিন্তু সুদে চাকরি গ্রহণ করতে চায় না, বাধ্য হয়ে নিচ্ছে। হে সরকার, কিছুই না করো, এটা সুদটাকে হারাম করে দিয়ে যাও। সাবেক অর্থমন্ত্রীও শোনেন নাই, বর্তমান অর্থমন্ত্রীও শোনেন নাই, বরং জাতীয় সংসদের তাচ্ছিল্যের সাথে বলে দিলেন, সুদ না হলে কি এই যুগে দেশ চলবে? হে সাইফুর রহমান, বাংলাদেশের মানুষের রুজির মালিক তুমি নও, বাংলার মানুষের রুজির মালিক আল্লাহ, পৃথিবীর সকল মানুষের রুজির মালিক আল্লাহ। সুদকে হারাম করো, সুদকে বাতিল করো, বাংলার মানুষ তোমার জন্য দোয়া করবে। আল্লাহ পাকের আসমান থেকে অসংখ্য রহমত বাংলার মাটিতে নাজিল হয়ে যাবে, তোমার দেশের মানুষ না খেয়ে ইনশাআল্লাহ মরবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি আমার উম্মত, যদি হে আমার মুমিন বান্দারা, যদি আমার এই জনপদের মানুষেরা আল্লাহ পাকের উপরে ঈমান স্থাপন করে, শুনে রাখো আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন আমি তাদের উপরে আসমান এবং জমিন থেকে রুজির বরকত সময়ের সমস্ত দরজা খুলে দেব। কত খাবে তোমরা? আজকে আমাদের সরকার বাংলাদেশের মাটির তলের যে তরল সোনার রিপোর্ট আমাদেরকে শুনিয়েছেন, যা শুনলে আনন্দে গদগদ চিত্তে আল্লাহর রহমতের প্রতি অনুভূত হয়ে যেতে হয়। বর্তমান আমেরিকার
মাথা পিছু আয়ের পরিমাণ বার্ষিক নাকি $362। বাংলাদেশের মাটির নিচে যে তেল এবং গ্যাস রয়েছে, যদি এগুলো কখনো উত্তোলন করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের মাথা পিছু আয় দাঁড়াবে $4,445। বলুন কত খাবেন আপনি? শুধু ঈমান চাই, আল্লাহর উপর তাওয়াক্কুল চাই, ওহীর বিধান মেনে চলার জন্য ঘোষণা চাই। সরকার কালকে বলুক, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কেমন রহমত নাজিল হয়। শুনবেন রহমতের খবর। যখন মিশর জয় হয়ে গেল, আমর ইবনে আস যখন মিশরের গভর্নর হিসেবে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে সেখানে চলে গেলেন, দুর্ভাগ্য এই সেবারের নীল নদীর শুকিয়ে গেল, পানি নাই। নীল নদের পানির উপরে ভরসা করে মিশরের মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হয়। সমস্ত মিশরের লোকরা বলে বসলো, মুসলমান একটা অলক্ষণে জাতি, এরা মদিনা থেকে এসে দেশ দখল করেছে, আমাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে, এদেরকে হটাও। আমর ইবনে আস খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন, হে খলিফা, কি করব আমি এখন? এদেশের মানুষ খেতে পাচ্ছে না, আপনি আমাকে সাজেশন দিন, পরামর্শ দিন। ওমর ইবনে খাত্তাব চিঠি লিখলেন, মেন ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন ইলা বাহরিন নীল আনা ওয়া আনতা আব্দুল্লাহ। বাকি অংশটা মনে আসছে না। ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজরে। চিঠি যাচ্ছে মুসলমানদের আমির ওমর ইবনে খাত্তাবের পক্ষ হইতে নীল নদের প্রতি, হে নীল, তুমি এবং আমি আল্লাহর গোলাম, অতএব আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে যাও। চিঠি লিখে তিনি দিলেন ভাঁজ করে। গভর্নর আমর ইবনে আসকে বললেন, হে গভর্নর, তুমি বিসমিল্লাহ বলে আমার পক্ষ থেকে নীল নদের মাঝখানে চিঠিটা রেখে দিও। গভর্নর সসম্মানে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠিখানা নীল নদের পানিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে কোথার থেকে পানি ছিল নীল নদের বক্ষ ভেদ করে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন পানি এসে জমা হয়ে গেল। সমস্ত নীল নদ ভরপুর হয়ে গেল। দুকুল ছাপিয়ে মানুষের মধ্যে হাসি ফুটে উঠল। নীল মিশরের মানুষ আবার শান্তিতে বসবাস শুরু করলো। বলুন আলহামদুলিল্লাহ। আজকেও পদ্মার বুক শুকিয়ে গেছে। প্রতিবেশী রাষ্ট্র আমাদের সঙ্গে অবন্ধু সুলভ আচরণ করছেন। যদিও ভারতের নাগরিকদেরকে আমরা ভালোবাসি, কিন্তু সেদেশের সরকার বাংলাদেশের সঙ্গে অবন্ধু সুলভ আচরণ করেছেন, এটা বাস্তব সত্য। বাংলাদেশের চারিপাশে 54টি নদীর অভিন্ন নদীর মুখ তারা বেঁধে দিয়েছেন। আবার সিলেটের টিপাই মুখ বাঁধ প্রকল্প তারা চালু করতে যাচ্ছেন। আমরা দাক্ষিণ ভাবে প্রতিবাদ করছি সিলেটকে মরুভূমি করার জন্য। প্রতিবেশী রাষ্ট্র যদি এই ব্যবস্থা গ্রহণ করে, নিঃসন্দেহে তাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলে আর ঘোষণা করতে চাই না। হে ভারত, তোমরা আমাদেরকে সুখে মারার জন্য ফোরাতের কুলে যেভাবে হোসেনকে মারার জন্য এজিদ চেষ্টা করেছিল, তোমরা আমাদের সামনে এজিদীয় শাসন কায়েম করো না। ওই নদীর পানি আল্লাহর দেওয়া পানি, ওখানে যেমন তোমাদের অধিকার আছে, ওই পানিতে আমাদের অধিকার আছে। অতএব উজানের দেশ হিসাবে তোমরা পানি ছেড়ে দাও, বাদ দিও না। বাংলার 15 কোটি মানুষকে সুখে মার এই বিধান কখনই বরদাস্ত করা যাবে না। যদি আমাদেরকে সুখে মারার চেষ্টা করো, আবার সেই ওমরের মতো শাসক বাংলার দেশে প্রতিষ্ঠা লাভ করবে। আবার যদি সেই বিসমিল্লাহ বলে আল্লাহর রহমত কামনা করে বাংলার মানুষ যদি এই সুরমা বরকের বুকে আবার এগিয়ে যায় তৌহিদের কলমা নিয়ে, ইনশাআল্লাহ এখানেও আবার শুকনো নদীর বুকে পানি ফিরে আসবে। আল্লাহ পাক রহমত করলে আমাদেরকে তোমরা শুকিয়ে মারতে পারবে না। বন্ধুরা আমার, শুধু একটাই সিদ্ধান্তে আসতে হবে, আমরা তৌহিদে বিশ্বাসী, আমরা সার্বিক জীবনটা আল্লাহর আনুগত্যে ব্যয় করতে চাই। 2 নম্বর, বিধান হিসাবে মানবরচিত বিধান নয়, আল্লাহ প্রেরিত ওহীর বিধান চাই। যে বিধান আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমূহের মধ্যে, এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কোন মাযহাবী সংকীর্ণতা, কোন তরিকাগত সংকীর্ণতা, কোন রাজনৈতিক দলীয় সংকীর্ণতা যেন আমাদের বাধা হয়ে না দাঁড়ায়। কারণ কোরআন সকল মানুষের কল্যাণে এসেছে। অনেকের ধারণা যদি এখানে ইসলামী খেলাফত কায়েম হয়, হিন্দুরা যাবে কোথায়, খ্রিস্টানরা যাবে কোথায়,
তারা বুঝতে পারেন না যে কোরআন শুধু মুসলমানের জন্য নাজিল হয়েছে। না, এটা ভুল চিন্তা। কোরআন এসেছে সকল মানুষের কল্যাণের জন্য। আর আমাদের রসুল শুধু আমাদের রসুল নন, তিনি হিন্দুর রসুল, তিনি ইহুদির রসুল, তিনি খ্রিস্টানের রসুল, তিনি বিশ্ব মানবতার রসুল। শুধু তাই নয়, তিনি জিন ইনসানের রসুল, তিনি গরু ছাগলের পর্যন্ত পক্ষী পশু সবার রসুল। তিনি বলছেন সেই বিশ্ব নবীকে আমরা সংকীর্ণ অর্থে শুধু মুসলমান নবী বানিয়ে ফেলে দিয়েছি। এটা ভুল হচ্ছে। বন্ধুরা আমার, আসুন আমরা ইসলামকে একটু উদার ভাবে চিন্তা করি। আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে ওইটাই, যে মানুষের বিধান নয়, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যেসব বেড়া আমরা দাঁড় করে দিয়েছি, এই বেড়া ভেঙে দিন। মুসলমানকে আসুন ভাই হিসেবে বুকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। জাতীয় সংসদে দুইটা ইসলামী দল কেন হবে? দুই দল ভেঙে এক দল হয়ে যাওয়ার চেষ্টা করুন। যারা আছেন ধর্মনিরপেক্ষ দল, তারাও মুসলমান, তাদেরকে বলছি সব দিক থেকে ফিরে আসুন। আহলে হাদিস আন্দোলনকে কেউ সংকীর্ণ চিত্তে দেখবেন না। আহলে হাদিস আন্দোলন ইসলামের মৌলিক আদি রূপ প্রতিষ্ঠার আন্দোলন। আজকে শেষের দিকে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে জঙ্গিবাদ সম্বন্ধে। হতভাগা সাংবাদিকেরা জিহাদ এবং জঙ্গিবাদকে এক করে ফেলেছে। সাংবাদিক সম্মেলন করে দেখলাম ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নাই। কি দুর্ভাগ্য এই দেশের, যারা উচ্চ শিক্ষিত সবকিছু তারা বুঝে, খালি ইসলামটাই বুঝে না। ইসলামের প্রাইমারি নলেজ পর্যন্ত তাদের মধ্যে নাই। ভয়েস অফ আমেরিকা থেকে আমার সাক্ষাৎকার নিচ্ছে, আমাকে প্রশ্ন করছে যে আপনারা যে খেলাফত কায়েম করবেন, তাহলে 4 খলিফা 3 খলিফা নিহত হলে কেন? এটা কোনো প্রশ্ন হলো? ডেইলি স্টারের সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা যেভাবে রাষ্ট্র কায়েম করবেন, এই রাষ্ট্র কায়েম করতে গেলে কিভাবে করবেন? গণতন্ত্র ছাড়া পৃথিবী কেমন করে চলবে? তাকে বোঝানোই মুশকিল। তাকে অবশেষে বললাম, বাবা শোনো, বর্তমান পৃথিবীর 189টি রাষ্ট্রের মধ্যে 117টি রাষ্ট্রে গণতন্ত্র চলছে। তুমি দেখাও তুলনামূলক ভাবে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে কোথাও শান্তি আছে কি না। পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে হানাহানি, মারামারি, কাটাকাটি ছাড়া কি আছে বলো? তোমরা স্যার এটা ঠিক কথা বলেছেন আপনি। কারণ গণতন্ত্রের দল করা ফরজ, আর দলাদলি করলে মারামারি হওয়া ফরজ, এক অপরের সঙ্গে পরনিন্দা করাটা ফরজ হয়ে যাবে। তখন এটা স্বাভাবিক। যিনি বিরোধী দল তিনি বিরোধী মনে করেই তো সরকার দলের সমালোচনা করবেন। যিনি শুরু থেকেই বিরোধী তিনি কি আমাদের পক্ষে আসবে নাকি? যে নামই হলো বিরোধী, সে বিরোধিতা করবেই। অত যতই সেখানে আপনি শান্তির বাণী শোনান, সহমর্মিতার বাণী শোনান, কাজে লাগবে না। তাই ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। তার রাজনৈতিক দৃষ্টিকোণ আছে, তার অর্থনৈতিক দৃষ্টিকোণ আছে, এগুলো প্রশ্ন করুন। এদেশের রাজনীতিবিদদের কাছে আমার অ্যাপিল থাকবে, জিহাদ এবং জঙ্গিবাদকে এক করে দেখবেন না। জিহাদ মুসলমানের জীবনের ফরজ। প্রতি মুহূর্তে মুসলমান জিহাদ করবে কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায় অসত্যের বিরুদ্ধে। জিহাদি জাজবা ধ্বংস হয়ে গেছে বলেই আজকে মুসলমানরা যাবতীয় অন্যায়কে মেনে নিচ্ছে। কথা, কলম এবং সংগঠনের মাধ্যমে মুসলমান যাবতীয় অন্যায় অত্যাচার বিরুদ্ধে জিহাদ করবে। যদি কখনোই কেউ সশস্ত্র যুদ্ধের কষ্ট কল্পনা করেন, তাদেরকে বলতে হবে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা আছে বাংলাদেশে। রাষ্ট্রের হুকুম ব্যতীত কেউ অস্ত্র তুলে নিতে পারবে না। রাষ্ট্র যখন মনে করবে যে আমার সেনাবাহিনী একা পাচ্ছে না, অতএব হে জনগণের যুব সম্পদ, তোমরা এগিয়ে আসো, রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য আমাদের যুবকরা এগিয়ে যাবে। রাষ্ট্রের হুকুম ব্যতীত কোন যুবক হাতে অস্ত্র গ্রহণ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সম্মানিত আজকের এই সভার সভাপতির পক্ষ থেকে সবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সভা শেষ করতেন তখনই একটি দোয়া পড়তেন। কিন্তু আমাদের দেশে প্রচলন অনুযায়ী আখেরে মোনাজাত করা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে
সহিহ সূত্রে আখেরি মোনাজাত করার কোনো দলিল নাই। বিদায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যেভাবে হাদিসে এসেছে সেইভাবেই দোয়া পাঠের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করব। তার আগে আপনাদেরকে একটি ঘোষণা যে এখানে নামাজ হবে, এখানে পাশে অজুর ব্যবস্থা আছে, যারা নামাজ পড়তে চান তারা অজু করে আসবেন। আমার সাথে সবাই পড়ুন বৈঠক শেষের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।